সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম সাবজেক্টের আজকের লেকচারে আমরা আলোচনা করব লিনিয়ার অ্যারেতে ডাটা ইনসার্ট করার অ্যালগোরিদম নিয়ে। আজকের অ্যালগোরিদমটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি অ্যালগোরিদম, কারণ এই অ্যালগোরিদমটি প্রায় প্রতি সেমিস্টারেই রচনামূলক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে পরীক্ষায় এসে থাকে। তো খেয়াল করো, আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে লিনিয়ার অ্যারেতে ডাটা ইনসার্ট করার অ্যালগোরিদম। আর এই অ্যালগোরিদমটি বোঝার জন্য আমি ডান পাশে একটি লিনিয়ার অ্যারে এঁকে রেখেছি, আর এই অ্যারের মধ্যে বর্তমানে 6টি উপাদান রয়েছে। তো খেয়াল করো, এই অ্যারের মধ্যে এখানে কে হচ্ছে আমাদের এই অ্যারের লোকেশন নাম্বার। এখানে 1 2 3 4 5 6 7 এগুলো সব হচ্ছে এই কে এর ভ্যালু বা লোকেশন নাম্বার। আর এলবি মানে লোয়ার বাউন্ড, এটি তোমরা অলরেডি আগে থেকেই জানো। ইউবি মানে হচ্ছে আপার বাউন্ড বা সর্বোচ্চ মান। আর এই অ্যারের একটি নাম দিয়েছি আমরা, সেই নামটি হচ্ছে LA। তো তুমি এই অ্যারের যে কোনো নাম দিতে পারো, কোনো সমস্যা নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই অ্যালগোরিদমটি যদি পরীক্ষায় আসে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা শুধুমাত্র এই 1 থেকে শুরু করে 7 নাম্বার স্টেপ, এই স্টেপগুলো লিখে দিবে। এই ডান পাশে কী আছে সেগুলো তোমাদের লেখার প্রয়োজন নেই। তো আমি এইগুলো লিখতেছি শুধুমাত্র তোমাদেরকে এই অ্যালগোরিদমটি বোঝানোর জন্য। তো খেয়াল করো, যেহেতু এই অ্যালগোরিদমে বর্তমানে 6টি উপাদান রয়েছে এবং 7 নাম্বার লোকেশনের দেখো কোনো উপাদান নাই, তার মানে আমরা বুঝতেছি যে এই অ্যারেতে নতুন করে একটি ডাটা ইনসার্ট করা সম্ভব, কারণ এখানে এখনও একটি উপাদান রাখার মতো জায়গা রয়েছে। তো এখন আমি যদি এই 7 নাম্বার স্থানে একটি ডাটা ইনসার্ট করি, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের এই 3 নাম্বার আর 4 নাম্বার স্টেপের কোনো কিছু বোঝার থাকবে না, যার কারণে আমি এই 7 নাম্বার স্থানে নতুন করে কোনো ডাটা ইনসার্ট করব না। তো ধরো আমি এখানে এই 4 নাম্বার স্থানে একটি ডাটা ইনসার্ট করব। তো যেহেতু আমরা 4 নাম্বার স্থানে নতুন করে একটি ডাটা ইনসার্ট করব, এর জন্য আমরা এখানে লিখেছি k = 4, কারণ k হচ্ছে এখানে লোকেশন নাম্বার। তো এখন কথা হচ্ছে যে 4 নাম্বার লোকেশনে তো অলরেডি একটি ভ্যালু রয়েছে 40, তাহলে এই 40 কী হবে? তো এখন আমাদের যে কাজটি করতে হবে, এই 6 নাম্বার স্থানে যে ডাটাটি রয়েছে সেটিকে ট্রান্সফার করে 7 নাম্বার স্থানে দিতে হবে। একইভাবে এই 5 নাম্বার স্থানে যে ডাটাটি রয়েছে সেটি 6 নাম্বার স্থানে দিতে হবে, এবং 4 নাম্বার স্থানে যে ডাটাটি রয়েছে সেটি 5 নাম্বার স্থানে দিতে হবে। ঠিক এভাবে এই ডাটাগুলোকে ডান পাশে শিফট করাইতে হবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই 4 নাম্বার স্থানটা আমরা ফাঁকা করতে পারবো। আর যখনই এই 4 নাম্বার স্থানটি ফাঁকা হবে, তখনই আমরা নতুন একটি আইটেম সংযুক্ত করব। তাহলে আমরা লিখলাম এখানে আইটেম, যে আইটেমের মান হবে আমাদের ধরো 35, অর্থাৎ এই 35 ভ্যালুটাকে আমরা এই 4 নাম্বার স্থানে নতুন করে ইনসার্ট করব। তো খেয়াল করো, অ্যালগোরিদমের দিকে একটু দেখো, যে এখানে আমি ফার্স্টে লিখেছি সেট j = n, অর্থাৎ এখানে সর্বপ্রথম n এর মানটা যে নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখলাম। তার মানে এখানে n এর ভ্যালুটা আসলে কত? তো খেয়াল করো, এখানে টোটাল উপাদান আছে বর্তমানে 6টি, তাহলে এখানে n এর মান হচ্ছে 6। তাহলে আমরা লিখলাম এখানে n = 6। তো আমরা এই 6 ভ্যালুটাকে সর্বপ্রথম যে নামক ভেরিয়েবলের ভিতরে রেখে দিয়েছি। তাহলে দেখো, আমি যদি এখানে লিখি j = n, তার মানে j = 6। তো আসলে এই n এর ভ্যালুটাকে আমরা j এর মধ্যে কেন রাখলাম? কারণ এই j এর মানটা হয়তো বা হ্রাস পেতে পারে বা বৃদ্ধি পেতে পারে, কিন্তু n এর মান কিন্তু বর্তমানে ফিক্সড, যার কারণে এই n এর মানটাকে বর্তমানে আমরা j নামক ভেরিয়েবলের ভিতরে রেখে দিলাম। তো যাই হোক, তো দেখো আমাদের 1 নাম্বার স্টেপের কাজ কিন্তু কমপ্লিট। তো আমরা এখন চলে আসলাম 2 নাম্বার স্টেপে। তো 2 নাম্বার স্টেপে আমি লিখেছি যে রিপিট স্টেপ 3 and 4, অর্থাৎ এই 3 নাম্বার এবং 4 নাম্বার এই দুইটি স্টেপ রিপিট করবে। আবারও খেয়াল করো, রিপিট স্টেপ 3 and 4, অর্থাৎ এই 3 এবং 4 এই দুইটি স্টেপ রিপিট করবে। কখন রিপিট করবে? যখন j > k, মানে যতক্ষণ পর্যন্ত j এর মানটা k এর সমান অথবা k এর থেকে বড় থাকবে, ততক্ষণ পর্যন্ত এই 3 এবং 4 এই দুইটি স্টেপ রিপিট করবে। তো খেয়াল করো, আমরা এখানে কন্ডিশনটা লিখি একটু, যে j > k। তো এই কন্ডিশনটা যদি সত্য হয়, তাহলে সেই ক্ষেত্রে এই 3 এবং 4 রিপিট করবে। তো দেখো, তো এখানে j এর বর্তমান মান কত আছে? আমরা এখানে দেখতেছি যে j এর বর্তমান ভ্যালু হচ্ছে 6, কারণ n এর মানও 6 ছিল, আর আমরা n এর মানটাকে j এর মধ্যে রেখে দিছি। তাহলে আমরা এখানে লিখতে পারি 6 > তো খেয়াল করো, এখানে k এর মান কত হবে? এখানে k এর মান হবে, আমরা যে স্থানে ডাটাটাকে ইনসার্ট করব। তো দেখো, আমরা যেহেতু এই 4 নাম্বার লোকেশনের ডাটাটাকে ইনসার্ট করব, এর জন্য এখানে আমরা k = 4 ধরে নিছি। তার মানে এখানে k এর মান হচ্ছে এখন 4। তো একটু খেয়াল করো, তো এই কন্ডিশনটা কি সত্য হয়েছে? 6 কি এখানে 4 এর থেকে বড় বা সমান? হ্যাঁ, এখানে কিন্তু কন্ডিশনটা সত্য, কারণ এখানে 6 এই 4 এর চেয়ে বড়। তো যদি 6 4 এর চেয়ে বড় থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই 3 এবং 4 এই দুইটি স্টেপ রিপিট করবে।
তো খেয়াল করো এই 3 নাম্বার স্টেপে কি রিপিট করেছে যে সেট লিনিয়ার অ্যারের j+1 ইকুয়াল টু লিনিয়ার অ্যারে j। তো এই ইকুয়েশনটা আমরা এখানে লিখলে হয়তোবা বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো খেয়াল করো আমি এখানে লিখতেছি লিনিয়ার অ্যারে j+1 সমান লিনিয়ার অ্যারে j। তো একটু লক্ষ্য করো তো এখানে j এর লাস্ট ভ্যালু কত দেওয়া আছে, আমরা দেখতেছি j এর লাস্ট ভ্যালু দেওয়া আছে এখানে 6। তাহলে দেখো লিনিয়ার অ্যারে j+1 মানে 6+1, তাহলে 6+1 মানে হবে 7 ইকুয়াল টু লিনিয়ার অ্যারে j, যেহেতু j মানে 6 তাহলে আমরা লিখে দিলাম এখানে 6। অর্থাৎ এই কন্ডিশন দ্বারা আমরা বুঝতেছি যে এই 6 নাম্বার স্থানে যে ভ্যালুটি রয়েছে সেই ভ্যালুটি এখন 7 নাম্বার স্থানে চলে আসবে। আবার খেয়াল করো এখন বর্তমানে এই অ্যারের মধ্যে 6 নাম্বার স্থানে যে ভ্যালুটি রয়েছে সেই ভ্যালুটি এখন 7 নাম্বার স্থানে ট্রান্সফার হয়ে চলে যাবে। তো একটু খেয়াল করো এখানে 6 নাম্বার স্থানে রয়েছে 60, তো এটি এখন ট্রান্সফার হয়ে এই 7 নাম্বার স্থানে চলে আসবে। তাহলে খেয়াল করো এখন আমরা এই 60কে কেটে এই 7 নাম্বার স্থানে রেখে দিলাম। দেখো এখন কিন্তু এই 6 নাম্বার স্থানটা ফাঁকা রয়েছে। তো একইভাবে আমরা জানি যে এই 4 নাম্বার স্টেপও কিন্তু রিপিট করবে, কারণ আমরা কন্ডিশনে লিখে দিয়েছি যে রিপিট স্টেপ 3 and 4। তো দেখো আমরা কিন্তু 3 নাম্বার স্টেপের জন্য একটা ভ্যালু পেয়েছি এখানে যে 6 নাম্বার স্থানে যে রয়েছে সে এখন 7 নাম্বার স্থানে চলে যাবে। তো এর সাথে যেহেতু 4 নাম্বার স্টেপও রিপিট করেছে, তো দেখো 4 নাম্বার স্টেপ কি রিপিট করেছে যে সেট j ইকুয়াল টু j-1। তাহলে আমরা যদি এখানে লিখি যে সেট j সমান সমান j-1, তো খেয়াল করো তো আমরা j এর লাস্ট ভ্যালু এখানে কত পেয়েছিলাম 6 পেয়েছিলাম। তো আমরা যদি এখানে লিখি তাহলে 6 - 1 ইকুয়াল টু 5, অর্থাৎ j এর সর্বশেষ ভ্যালু পাইলাম আমরা 5। তো এখন এই 5কে আমরা যদি আবার পুনরায় এই কন্ডিশনের মধ্যে বসাই যে j ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু k, কারণ আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত j এর মান k এর সমান অথবা k থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত এই 3 আর 4 বারবার রিপিট করতে থাকবে। তো যেহেতু আমরা j এর লাস্ট ভ্যালু 5 পেয়েছি এখানে, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 6 এর পরিবর্তে 5। তাহলে দেখো 5 কি 4 এর থেকে বড়? অবশ্যই 5 এই 4 এর থেকে বড়। তো যদি 5 4 এর থেকে বড় থাকে তাহলে সেই ক্ষেত্রে এই 3 এবং 4 আবার রিপিট করবে। তো দেখো এখন আমরা রিপিট করতে পারি এই সেমভাবে লিনিয়ার অ্যারের j+1 ইকুয়াল টু লিনিয়ার অ্যারের j। লিনিয়ার অ্যারের j+1 যেহেতু j এর লাস্ট ভ্যালু পেয়েছি আমরা 5, তাহলে 5 + 1 ইকুয়াল টু আমাদের 6 হবে। তো দেখো আমি এই লাইনটাকে এখানে নতুন করে লিখতেছি কারণ আমাদের এই পাশে পর্যাপ্ত পরিমাণে জায়গা নাই। তো আমি এখানে লিখতে পারি তাহলে লিনিয়ার অ্যারে যেহেতু j+1 j এর লাস্ট ভ্যালু পেয়েছি আমরা 5, তাহলে 5 + 1 মানে হচ্ছে 6 ইকুয়াল টু লিনিয়ার অ্যারে j, যেহেতু j মানে লাস্ট ভ্যালু হচ্ছে 5 তাহলে 5। তাহলে দেখো আমরা এই লাইন দ্বারা বুঝতেছি যে এই লিনিয়ার অ্যারের 5 নাম্বার লোকেশনে যে ভ্যালুটি রয়েছে এখন সেই ভ্যালুটি 6 নাম্বার লোকেশনে চলে যাবে। তো খেয়াল করো এখানে কিন্তু 5 নাম্বার লোকেশনে 50 রয়েছে, তাহলে এখন আমরা এই 50কে 6 নাম্বার লোকেশনে ট্রান্সফার করে পাঠাবো। তাহলে দেখো এই 50কে এখান থেকে কেটে আমরা এই 6 নাম্বার স্থানে লিখে দিলাম। এখন কিন্তু এই 5 নাম্বার স্থানটা ফাঁকা রয়েছে। তো একইভাবে আমাদের আবার কি রিপিট করবে সেট j ইকুয়াল টু j-1, এই 4 নাম্বার স্টেপটাও রিপিট করবে। তাহলে দেখো j এর আমাদের লাস্ট ভ্যালু হচ্ছে 5, তাহলে এখানে যদি আমরা 5কে বসাই তাহলে 5 - 1 আমি এখানেই লিখলাম এটা 5 - 1 ইকুয়াল টু 4। তাহলে দেখো আমরা কিন্তু j এর লাস্ট ভ্যালু পাইলাম 4। তো এই 4কে আবার যদি আমরা কন্ডিশনে বসাই দেখো 4 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, যেহেতু আমাদের k এর ভ্যালু হচ্ছে 4, এখনই কিন্তু আমাদের কন্ডিশনটা সত্য, কারণ আমাদের এখানে কন্ডিশন ছিল j ইজ গ্রেটার দ্যান ইকুয়াল, যেহেতু ইকুয়াল ছিল এর জন্য কন্ডিশনটা এবারও সত্য, অর্থাৎ 4 এই 4 এর সমান। তো যদি 4 4 এর সমান হয় তাহলে একইভাবে আবারও এই 3 এবং 4 দুইটি স্টেপ রিপিট করবে। তাহলে খেয়াল করো 3 নাম্বার স্টেপে কি রিপিট করতেছে লিনিয়ার অ্যারের j+1, যেহেতু j এর সর্বশেষ ভ্যালু পেয়েছি আমরা 4, তাহলে 4 + 1 মানে এখানে হবে আমাদের 5 ইকুয়াল টু দেখো লিনিয়ার অ্যারের j, যেহেতু j মানে 4 তাহলে 4, অর্থাৎ লিনিয়ার অ্যারের এই 4 নাম্বার স্থানে যে রয়েছে সে এখন চলে যাবে 5 নাম্বার স্থানে। তাহলে দেখো আমাদের এখানে 4 নাম্বার স্থানে রয়েছে 40, তাহলে এই 40কে এখন আমরা এই 5 নাম্বার স্থানে লিখে দিলাম। এখন এই 4 নাম্বার স্থান কিন্তু ফাঁকা হয়ে গেল। তো একইভাবে যেহেতু 4 নাম্বার স্টেপও রিপিট করবে তাহলে আমরা আবার রিপিট করি। দেখো সেট j ইকুয়াল টু j-1, যেহেতু j এর সর্বশেষ ভ্যালু পেয়েছিলাম আমরা 4, তাহলে 4 - 1 ইকুয়াল টু এখানে আমাদের অ্যান্সার হবে 3। তো দেখো j এর লাস্ট ভ্যালু পেয়েছি আমরা 3, তো এই 3কে যদি আবার কন্ডিশনে বসাই 3 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, এবার কিন্তু আমাদের কন্ডিশনটা সত্য না, এবার কিন্তু কন্ডিশন মিথ্যা হয়ে গেছে। তো যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে কিন্তু আর কোনো কিছু রিপিট করবে না। তাহলে এখন চলে আসবে এই 5 নাম্বার স্টেপে। তাহলে খেয়াল করো 5 নাম্বার স্টেপে আমরা কি লিখেছি সেট
লিনিয়ার অ্যারের কে ইকুয়াল টু আইটেম, অর্থাৎ এই যে লিনিয়ার অ্যারেটি রয়েছে এই অ্যারের আমরা কিন্তু 4 নাম্বার স্থানে বা কে ইকুয়াল টু আমরা 4 ধরেই নিয়েছিলাম এখানে যে 4 নাম্বার স্থানে নতুন একটি ডাটা ইনসার্ট করব। যেহেতু এই 4 নাম্বার স্থানটি এখন ফাঁকা রয়েছে তাহলে আমরা কি লিখেছি এখানে সেট লিনিয়ার অ্যারের কে মানে 4। তাহলে দেখো লিনিয়ার অ্যারের কে মানে হচ্ছে 4, যেহেতু আমরা এখানে 4 ধরে নিছি 4 ইকুয়াল টু আইটেম। তো আইটেম সমান সমান আমরা কত ধরে নিছি 35, অর্থাৎ লিনিয়ার অ্যারের এই 4 নাম্বার স্থানে এই 35 ভ্যালুটা এখন বসে যাবে। তাহলে দেখো এই 35কে আমরা 4 নাম্বার স্থানে বসিয়ে দিলাম। তো দেখো আমাদের কিন্তু ডাটা ইনসার্ট করা কমপ্লিট, অর্থাৎ আমরা এই লিনিয়ার অ্যারেতে নতুন একটি ডাটা ইনসার্ট করতে পেরেছি। তো এখন খেয়াল করো আমাদের কিন্তু সর্বপ্রথম এই লিনিয়ার অ্যারেতে টোটাল 6টি উপাদান ছিল, বাট এখন কিন্তু উপাদান সংখ্যা 7টি হয়ে গেছে। যেহেতু উপাদান সংখ্যা একটি বেড়ে গেছে তাহলে আমরা 6 নাম্বার স্টেপে লিখে দিচ্ছি সেট n ইকুয়াল টু n+1। যেহেতু আমাদের n এর লাস্ট ভ্যালু ছিল 6, তাহলে 6 + 1 ইকুয়াল টু 7, অর্থাৎ n এর এখন সর্বশেষ ভ্যালু হইল 7। মানে এই লিনিয়ার অ্যারেতে এখন টোটাল 7টি ডাটা রয়েছে। তাহলে দেখো আমাদের সর্বশেষ স্টেপে আমরা লিখে দিছি এক্সিট। তো আশা করি লিনিয়ার অ্যারেতে ডাটা ইনসার্ট করার অ্যালগরিদমটি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো। তো এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। আশা করি লিনিয়ার অ্যারেতে ডাটা ইনসার্ট করার অ্যালগরিদমটি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা আগামী লেকচারে আলোচনা করব লিনিয়ার অ্যারে থেকে ডাটা ডিলিট করার অ্যালগরিদম নিয়ে। তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।